আজ তোমাদের শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের হিরে উধাও রহস্য। ছোটো মাসির বাড়ির ছাদে দারুণ এক পিকনিক হলো লক্ষ্মী পুজোর রাত্রিরে। প্রত্যেক বছরই এরকম হয়, তবে এবছর অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোটো মামা আসায় আরও জমে গিয়েছিল। ছোটো মামা গল্প করতে পারেন। ছোটো মাসির বাড়ির ছাদটা প্রকাণ্ড, তার একটা কোণ তেরপল দিয়ে একটুখানি ঘিরে দিয়ে সেখানে পাতা হলো ইটের উনুন, আর ছাদের অন্যদিকে শতরঞ্চি পেতে হারমোনিয়াম নিয়ে গান বাজনা আর আড্ডা। সেরাতে কিন্তু কোনো আলো জ্বালা হয় না। কোজাগরি পূর্ণিমায় এমন জ্যোৎস্না থাকে যে তখন অন্য কোনো আলো জ্বাললেই বিচ্ছিরি দেখায়। আর সেই জন্যই তো ছাদে পিকনিক। প্রায় 30-35 জন এসেছিল সেই পিকনিকে। ছোটো মাসির 2 মেয়ে, হাসি আর খুশির 7-8 জন বন্ধু, ওদের ভাই বাবলুর 4-5 জন বন্ধু, বড় মাসি আর সেজো মাসির ছেলেমেয়েরা, অর্থাৎ ছোটরাই বেশি। ছোটো মাসি আর ছোটো মামার চেনাশুনো কয়েকজন এসেছিলেন, তাদের সবাইকে আমি চিনতাম না আগে। 2-3 জন কাজের লোকের সাহায্য নিয়ে রান্নার দিকটা সামলাচ্ছেন আমাদের বড় মাসি। তার হাতের রান্না চিংড়ি মাছের মালাইকারি যে একবার খেয়েছে সে আর জীবনে ভুলবে না। ওদিক থেকে রান্নার চমৎকার গন্ধ ভেসে আসছে, আর ওপাশে জমে উঠেছে আনন্দের আড্ডা। প্রথমে হাসি আর খুশি আর তার বন্ধুরা কয়েকখানা গান শোনালো কোরাসে। ছোটো মামার এক বন্ধু সুজিতবাবু ম্যাজিক দেখালেন কয়েকটা। অদ্ভুত ম্যাজিক জানেন তিনি। একেবারে খালি হাত, কোনো যন্ত্রপাতি নেই। এক জায়গায় বসে বসে তিনি অত্যাশ্চর্য কাণ্ড দেখাতে লাগলেন। রান্নার জায়গা থেকে 2টো ডিম আনতে বলে তিনি সেই ডিম 2টো তার সামনে রেখে রুমালে ঢেকে দিলেন। একটু বাদেই রুমাল তুলে নিতেই দেখা গেল ডিমের বদলে সেখানে রয়েছে একদম বাচ্চা 2টো মুরগির ছানা। আবার সে 2টোকে রুমালে ঢেকে আমাদের জিজ্ঞেস করলেন, এখন এখানে কি আছে? আমরা সবাই বললুম, মুরগির ছানা। উনি বললেন, ঠিক। আচ্ছা, তোমাদের মধ্যে যে কোনো একজন রুমালটা তোলো। খুশি রুমালটা তুলেই বলে উঠল, ও মা! আমরা অবাক হয়ে দেখলুম মুরগির ছানা নেই, সেখানে ডিম 2টো আবার ফিরে এসেছে। আরও কত সব চমকানো খেলা। তার মধ্যে আর একটা খেলাতে আমি খুব লজ্জা পেয়ে গিয়েছিলুম। একটা 10 টাকার নোট অনেকগুলো ভাঁজ করে সুজিতবাবু ওপর দিকে ছুঁড়ে দিয়ে বলল, যা! নোটটা আর নিচে পড়ল না। কী যে হলো আমরা কেউ বুঝতে পারলুম না। আমি জিজ্ঞেস করলুম, টাকাটা কোথায় গেল? একেবারে উড়িয়ে দিলেন? সুজিতবাবু আমার দিকে তাকিয়ে ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? তুমিই তো টাকাটা নিলে, ডান পকেটে হাত দিয়ে দেখো। সত্যি আমার পকেটে সেই ভাঁজ করা 10 টাকার নোটটা। সবাই তখন হাসতে লাগলো আমার দিকে চেয়ে। আমি সুজিতবাবুর থেকে অনেকটা দূরে বসেছিলাম, তবু ওই টাকাটা আমার পকেটে গেল কি করে? ভুতুরে ব্যাপার নাকি? ম্যাজিকের পর হলো ধাঁধা, তারপর মেমারি গেম, তারপর আবার গান। শেষকালে ছোটো মামা যেই অস্ট্রেলিয়ার গল্প শুরু করেছেন অমনি বড় মাসিমা এসে তাড়া দিলেন, এবার খেতে বসো সবাই, ঠান্ডা হয়ে যাবে খাবার, তাছাড়া একটু বাদে মাথায় হিম পড়বে। খবরের কাগজ পেতে বসা আর কলা পাতায় খাওয়া। এক ব্যাচে হলো না, 2 ব্যাচে ভাত, নারকেল দিয়ে রান্না মটর ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। কি অপূর্ব যে খেতে লাগলো, কি বলবো। খেতে খেতে সিদ্ধার্থ নামের একটা ছেলে
চেঁচিয়ে উঠল, 3 cheers ফর বড় মাসি, হিপ হিপ। সবাই বলল, হুররে 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 হুররে। তারপর ছোট মাসির নামেও 3 cheers দেওয়া হলো। প্রথম ব্যাচ খাওয়া শেষ হবার পর দ্বিতীয় ব্যাচ সবেমাত্র বসেছে। আমার উপর পড়েছে পরিবেশন করার ভার। এই সময় একটা কাণ্ড হলো। কোথা থেকে ছাদে উঠে এলো একটা কুকুর। রাস্তার নেড়িকুত্তা নয়, বড় বড় লোমওয়ালা একটা সাদা কুকুর, অনেকটা জার্মান স্পিটস ধরনের। কুকুরটা ছাদে এসেই দারুণ জোরে দৌড়াতে লাগলো এদিক ওদিক। সবাই একি একি বলে উঠে দাঁড়ালো। ছোট মাসির সাংঘাতিক কুকুরের ভয়। যত ছোট কুকুরই হোক না, ছোট মাসি একদম কুকুর সহ্য করতে পারেন না। ছোট মাসি উঠে দাঁড়িয়ে প্রায় নাচের মতন তিরিং বিরিং করে লাফিয়ে বলতে লাগলেন, ও মা, একি একি, এটা কোথা থেকে এলো রে? ছোট মাসির মেয়েরা কিন্তু কুকুরকে ভয় করে না। হাসি ধরে ফেললো কুকুরটাকে। কুকুরটাকে কোলে নিয়ে বলল, বাহ, কি সুন্দর কুকুরটা, কাদের এটা? এ বাড়িতে কুকুর নেই, সত্যি কোথা থেকে এলো? ছাদের কার্নিস দিয়ে উঁকি মেরে দেখা গেল যে রাস্তায় একজন বুড়ো মতন লোক একটা চেন হাতে নিয়ে এ বাড়ির দিকে তাকিয়ে আছেন। কুকুরটা নিশ্চয়ই ওর। কোনো রকমের চেন ছাড়িয়ে ছুটে পালিয়ে এসেছে। একজন নিচে গিয়ে কুকুরটা ফেরত দিয়ে এলো। যাক, বিশেষ কিছু ক্ষতি হয়নি। কুকুরটা দুটো কলা পাতা মারিয়ে দিয়েছিল, সে দুটো বদলে দিয়ে আবার খেতে বসলো দ্বিতীয় ব্যাচ। রাত 10:30টার মধ্যে ছোটরা প্রায় সবাই চলে গেল, বড়রাও গেছে অনেকে। আমরা 7-8 জন তখনও বসে ছোট মামার ক্যাঙারু ধরার গল্প শুনছি। এমন সময় হঠাৎ ছোট মাসি বলে উঠলেন, এ কি, আমার নাক ছাবি? ছোট মাসি সেদিন নাকে একটা সুন্দর হীরার নাক ছাবি পরেছিলেন, আমরা সবাই লক্ষ্য করেছি। এখন সেটা নাকে নেই। ছোট মামা বললেন, নিশ্চয়ই এখানে কোথাও খুলে পড়েছে, খুঁজে দেখ। বড় মাসি বললেন, কুকুরটা দেখে তুই যেমন তিরিং বিরিং করে লাফালি, তাতে নাক ছাবি খুলে পড়বে সেটা আর আশ্চর্য কি? এবার আর জ্যোৎস্নার আলোর ওপর ভরসা করা যায় না। খুশি দৌড়ে নিচ থেকে নিয়ে এলো টর্চ। ছোট মাসি যেখানে বসেছিলেন খুঁজে দেখা হলো, হীরের নাক ছাবি সেখানে নেই। তখন আরও টর্চ আনা হলো, জেলে দেওয়া হলো ছাদের আলো। সবাই মিলে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেটা পাওয়া গেল না। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুই এর মধ্যে নিচে গিয়েছিলি? মনে করে দেখ তো। ছোট মাসির স্বভাব খুব ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না। আমি যতবার এ বাড়িতে এসেছি ততবার দেখেছি যে ছোট মাসি চটি পায়ে দিয়ে ফটফটিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি। ছোট মাসির দারুণ স্বাস্থ্যবাতী, কিছু একটাতে হাত দিলেই অমনি হাত ধোয়া চাই। তার চটিও অনেকগুলো, রান্নাঘরের চটি, শোবার ঘরের চটি, ছাদের চটি, সব আলাদা আলাদা। কিন্তু আজ ছোট মাসি অন্তত 2 ঘন্টার মধ্যে নিচে যাননি। সবাই বলল, হাত ধুয়েছেন মোটে 3 বার, ছাদেই একটা কল আছে সেখানে। তবে কি হাত ধোয়ার সময় নর্দমা দিয়ে জিনিসটা চলে গেল? সেখানটায় খোঁজা হলো ভালো করে। নর্দমার ঝাঁঝরিতে শ্যাওলা জমে আছে, জল যাচ্ছে আস্তে আস্তে, সেখান দিয়ে একটা নাক ছাবি চলে যাবে এমন বিশ্বাস হয় না। ম্যাজিশিয়ান সুজিত বাবু বললেন, যখন কুকুরটাকে দেখে আপনি নাচলেন তখন আপনার নাকে নাক ছাবি ছিল না, আমি লক্ষ্য করেছি। আমার একটু খটকা লেগেছিল, কিন্তু ভেবেছিলাম আপনি নিজেই হয়তো খুলে রেখেছেন। হাসি আর খুশি বললে, কিন্তু মা, মেমারি গেমের সময় যখন তুমি হেরে গিয়ে খুব হাসছিলে তখন তোমার নাকে ওটা চকচক করেছিল, আমরা দেখেছি। তারপর তো তুমি আর নিচে যাওনি। ছোট মাসি হঠাৎ বড় বড় চোখ মেলে সুজিত বাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি ওটা লুকিয়ে রেখেছেন তাই না?
সুজিতবাবু বললেন, আরে না না, ওরকম প্র্যাকটিক্যাল জোক আমি করি না। সবাই মিলে সুজিতবাবুকে চেপে ধরা হলো। তিনি বারবার ওই কথাই বলতে লাগলেন। তখন ছোট মাসি বললেন, আপনি ম্যাজিক জানেন, আপনি ওটা খুঁজে বার করে দিন, জিনিসটা আমার খুব প্রিয়। সুজিতবাবু বললেন, সে ক্ষমতা আমার নেই। সবাই যেমন খুঁজছে আমিও খুঁজলাম, কিন্তু পেলাম না তো। এঁটো কলাপাতাগুলো বাইরে ফেলা হয়নি, ছাদের এক কোণে জড়ো করা ছিল। তার প্রত্যেকটা আবার উল্টে পাল্টে ভালো করে দেখা হলো। খবরের কাগজ, শতরঞ্চি কিছু বাদ রইল না। ছাদের নর্দমাটার ঝাঁঝরি খুলে সেখানে এক বালতি জল ঢেলে নিচে যেখানে জলটা পড়ে সেখানেও দেখা হলো। সবাই মিলে নাকছাবিটা নেই। রাত 12টার সময় ছোট মেসোমশাই বললেন, যাক, আর খোঁজবার দরকার নেই, যা হবার তা তো হয়েই গেছে। পরদিন সকালেই আমি আবার এলুম ছোট মাসির বাড়িতে। ছোট মাসির মুখে একটা কান্না কান্না ভাব। নাকছাবির হিরেটার দাম 2000 টাকারও বেশি। শুধু সেজন্য নয়, ওটা ছোট মাসিকে দিয়েছিলেন তার শাশুড়ি, সেই জন্যেই ওটার একটা বিশেষ মূল্য আছে। তাই ছোট মাসি ওটার দুঃখ ভুলতে পারছেন না। আমি বললাম, ছোট মাসি, পুলিশে খবর দেবে নাকি? ছোট মাসি একটুক্ষণ চুপ করে থেকে বললেন, না থাক, সবাই চেনা শুনো। অর্থাৎ পিকনিকে যারা এসেছিল তারা সবাই চেনা শুনো। তাদের মধ্যে যদি কেউ নিয়ে থাকে কিংবা ইচ্ছে করে লুকিয়েও রাখে, তাহলেও তাদের কাছে পুলিশে গিয়ে ঝামেলা করবে, এটা তো ঠিক নয় না। একটু বাদেই এসে হাজির হলেন ছোট মামা। তিনি বললেন, আমি কাল রাত্রিরে অনেক ভাবলুম, বুঝলি, কে নিতে পারে। ছোটরা কেউ নিতে পারে না কেন? ছোটরা বুঝি সবাই সাধু? ছোট মাসি বললেন, ছোটরা অন্য কোনো জিনিস হলেও নিতে পারত, কিন্তু একটা নাকছাবি নিয়ে কি করবে? কোনো বাচ্চা মেয়ে আজকাল নাকছাবি পরে না। আর ছোট ছেলেরা কেউ পেলে তখনই ফিরিয়ে দিয়ে কৃতিত্ব নিত। যাই হোক, বড়দের মধ্যে রইলুম আমরা 7-8 জন। তোর সবচেয়ে বেশি সন্দেহ হয় কাকে বলতো? আমি বললুম, যাই বলো ছোট মামা, ম্যাজিশিয়ান সুজিত বাবুকেই কিন্তু আমার সন্দেহ হচ্ছে। ছোট মামা হাসতে হাসতে বললেন, আর ওই সুজিত আমায় সকালে টেলিফোনে কি বলল জানিস? সুজিতের সন্দেহ হয় তোকে। আমাকে? হ্যাঁ। ছোট মাসি বললেন, নীলুকে সন্দেহ? তুমি কি যা তা বলছো ছোটদা? বাহ, নীলুর পকেট থেকে সেই 10 টাকার নোটটা পাওয়া গিয়েছিল না? ছোট মামা, ভালো হবে না বলে দিচ্ছি। তোমার ওই বন্ধুকে সাবধান করে দিও। ওসব ম্যাজিশিয়ান ফ্যাজিশিয়ানদের আমি গ্রাহ্য করি না। ছোট মামা আবারও তারপর বললেন, তুই অত রাগ করছিস কেন? ও কি সত্যি তোর নামে দোষ দিয়েছে নাকি? আমি তো এমনি বানিয়ে বললুম। ওই সুজিত কিন্তু শুধু ম্যাজিশিয়ান নয়, ও একজন বড় ইঞ্জিনিয়ার। ম্যাজিক দেখানোর শখ। ও কেন একটা হীরের নাকছাবি নিতে যাবে? সুজিত সত্যি সত্যি আমাকে আজ সকালে যা বলল টেলিফোনে, তা শুনবি? শুনি। তার আগে দেখা যাক আর কে কে নিতে পারে। নীলু নেয়নি, বড়দি আর মেজদিদের তো কথাই ওঠে না। তোর বরই বা নেবে কেন? রতন আর প্রিয়ব্রত ওরা তো আগেই খেয়ে চলে গেছে। তারপর মেমারি গেম হয়েছিল, সুতরাং ওরাও নিতে পারে না। তাহলে বাকি রইল ওই সাদা কুকুরটা। ছোট মাসি বললে, একটা কুকুর নাকছাবি নিয়ে যাবে? যত সব পাগলের মতন কথা। কুকুরটা নেবে না বলছিস? তাহলে তো আর বাকি রইলি তুই। সুজি তো সেই কথাই বলেছে,
তোর নাক ছাবি তুই চুরি করেছিস। ছোট মাসি চোখ কপালে তুলে বললেন, আমি করব আমার নিজের জিনিস চুরি? ভদ্রলোক গাঁজা খান বুঝি? তুই ইচ্ছে করে লুকিয়ে রেখে আমাদের ব্যতিব্যস্ত করতে পারিস। আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। শোন ছোটদা, তোর ওই ম্যাজিক দেখানো বন্ধু যেন আর কোনোদিনও আমাদের এই বাড়িতে না ঢোকে, তাহলে দারোয়ান দিয়ে কিন্তু তাড়িয়ে দেব। আহা হা হা হা, অত চটে যাচ্ছিস কেন? তুই লুকোসনি তাহলে, এই তো? তাহলে অন্য কেউ না কেউ লুকিয়েছে। দেখিস 2-1 দিনের মধ্যেই ফেরত দিয়ে যাবে। এরপর 7 দিন কেটে গেল, কেউ সেই নাকছাবি ফেরত দিল না। দিনের আলোয় ছাদটা খুঁজে দেখা হলো অনেকবার, সেটা যেন একেবারে অদৃশ্যই হয়ে গেছে। তারপরে 7 দিনেও কেউ ফেরত দিল না, তারপরে 7 দিনেও না। অনেকে ব্যাপারটা ভুলেই গেল। মাসখানেক বাদে একদিন রাত্রিরে শুয়ে শুয়ে ছোট মাসির হঠাৎ খুব রাগ হলো। মনে পড়ে গেল সেই ম্যাজিশিয়ান সুজিত বাবুর কথা। লোকটা কেন বলল, আমার জিনিস আমি নিজেই লুকিয়ে রেখেছি? ও কি বলতে চায়? মনের ভুলে ওটা খুলে আমি কোথায় রাখবো? ধর্মর করে উঠে পড়ে ছোট মাসি। আলমারি খুললেন, যেখানে গহনা থাকে সেখানটায় আবারও খুঁজে দেখলেন। আগেও অনেকবার দেখেছেন, সেখানে থাকবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া হাসি আর খুশি জোর দিয়ে বলেছে ওটা মেমারি গেমের সময় মায়ের নাকে দেখেছিল তারা। তারপর ছোট মাসি তো আর নিচে নামেননি। তাহলে কি মনের ভুলে ছাদেই কোথাও ওটা রেখে দিয়েছেন? তাও তো অসম্ভব। সারা ছাদ কতবার দেখা হয়েছে তার ঠিক নেই। মনটা খারাপ হয়ে গেল ছোট মাসির, আর ঘুম আসছে না। তিনি একা একা উঠে এলেন ছাদে। আজ উঠেছে সুন্দর জ্যোৎস্না। এখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই। একা একা ছাদে ঘুরতে ছোট মাসির বেশ ভালোই লাগছে। হঠাৎ এই সময় ভূতে যেন ধাক্কা মারল তাকে। ওগো মা গো বলে চিৎকার করে দড়াম শব্দে পড়ে গেলেন ছোট মাসি। ভাবলেন বুঝি ভূতে তার গলা টিপে মেরে ফেলবে, কিন্তু কিছুই হলো না। ছোট মাসির চিৎকারও কেউ শুনতে পায়নি। পা থেকে এক পাটি রবারের চটি ছিটকে গেছে দূরে। আস্তে আস্তে উঠে বসতেই ঝকঝকে জিনিসে তার চোখ আটকে গেল। জিনিসটা পড়ে আছে তার পায়ের কাছে। হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই দেখলেন সেই হীরের নাকছাবি। তবে কি ভূত এসে 1 মাস বাদে এই নাকছাবিটা উপহার দিয়ে গেল? কি করে ছোট মাসি ওইভাবে রাত্রির বেলা হীরের নাকছাবিটা ফিরে পেলেন, সেটা যদি আমি না বলে দিই, তোমরা পাঠক পাঠিকারা পারবে সেই রহস্যের সমাধান করতে? একটু ভেবে দেখো, ছোট মাসির হীরের নাকছাবিটা কোনো এক সময় খুলে পড়ে গিয়ে তার পায়ের রাবারের চটিতে গেঁথে গিয়েছিল। সেই জন্য সবই খুঁজে দেখা হয়েছে, শুধু নিজের পায়ের চটি উল্টে দেখা হয়নি। ছাদের চটি যেহেতু আলাদা, তাই ওটা ছাদেই সিঁড়ির পাশে রাখা থাকে, সব সময় ব্যবহারও হয় না। একলা ছাদে এসে ঘুরবার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেই চটির তলা থেকে হীরের নাকছাবিটা খুলে বেরিয়ে আসে।